এখন আমি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী থেকে কয়েকটি মানসিক বুদ্ধিমত্তা ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ে গভীর দূরদৃষ্টি শেয়ার করব। যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন, 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রের স্বপ্ন, তিনি তার বাবাকে সে কথা বললেন। তার বাবা উত্তর দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই শব্দগুলিতে কয়েকটি বিষয় সামনে আসে। শুধু একটি স্বপ্নের কথা বলার জন্য, যে স্বপ্নের ব্যাখ্যাও করা কঠিন, স্পষ্টভাবে তার ভাইয়েরা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে না, তবুও যদি তিনি স্বপ্নের কথা বলেন, তারা হয়তো এর অর্থ বুঝবে না। তাহলে কেন তারা এই স্বপ্ন শুনে বলবে যে এই ছেলেকে কিছু একটা করতে হবে? এটি আসলে কোরআনের একটি গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ বর্ণনা যে কিছু মানুষ মানসিকভাবে এতটাই অনিরাপদ, এতটাই চরম স্বভাবের যে তারা হয়তো আপনি যা বলেছেন বা শেয়ার করেছেন তা বুঝতেও পারবে না। কিন্তু আপনি যা শেয়ার করেছেন তার মধ্যে যদি সামান্যতম ইঙ্গিতও থাকে যে এতে আপনার প্রশংসার কিছু আছে, আপনার জন্য ভালো কিছু এসেছে বা আপনার কারণে কিছু ভালো হয়েছে, যদি এতটুকুও থাকে, তারা না বুঝলেও পাগলের মতো হয়ে যাবে। তারা শুধু অপেক্ষা করছে কিছু শোনার জন্য, যাতে তারা ক্ষেপে যাবে। তাদের বাবা জানতেন যে তারা চরমপন্থী অবস্থায় আছে। একটি শিশু তো সেটা জানবে না। একটি শিশু তার ভাইদের কিছু বলার ব্যাপারে দুইবার চিন্তাও করবে না। আসলে প্রাপ্তবয়স্করাও অনেক সময় দুইবার চিন্তা করে না। এই আয়াতে আমরা শিখছি সচেতন হতে, বুদ্ধিমত্তা রাখতে, আর আমাদের আশপাশের মানুষদের সম্পর্কে সচেতন হতে, বিশেষ করে পরিবারের মধ্যেও যারা আমাদের ভালো দেখে ক্ষেপে যাওয়ার অবস্থায় আছে। তারা একটি সুতায় ঝুলছে। একটি শব্দও বলবেন না, সব বলা তো দূরের কথা, এমনকি একটু ইঙ্গিতও দেবেন না যে আপনি সুখী বা আপনার কাছে ভালো কিছু এসেছে, কারণ তারা আপনার সুখী হওয়া বা আপনার কাছে ভালো কিছু আশা শুনতে চায় না। শুধু শুনে আপনি ভালো অবস্থায় আছেন, এটুকুই তাদের জন্য যথেষ্ট হবে খারাপ কিছু করতে চাওয়ার জন্য। এই আয়াত থেকে আমরা আরও যা শিখছি তা হলো, হ্যাঁ, পরিবারের সাথে আমাদের ঘনিষ্ঠ থাকতে হবে, ভালোবাসতে হবে। আমাদের ধর্মে অনেক শিক্ষা আছে। পরিবারের সাথে বন্ধন রাখতে হবে, পরিবারের প্রতি ক্ষমাশীল হতে হবে, পরিবারের কাছাকাছি থাকতে হবে। তবুও কোরআন আমাদের বলছে যে কখনো কখনো পরিবারের কেউ যথেষ্ট ক্ষতিকারক হতে পারে, আর যখন তারা এমন হয় তখন আপনাকে সাবধান হতে হবে ও দূরত্ব বজায় রাখার জ্ঞান রাখতে হবে। কোরআন আপনাকে পরিবারের সাথে লড়াই করতে বলছে না, কিন্তু আপনাকে অতি সরলও হতে বলছে না। এটি আদর্শবাদী নয় যে আপনার ভাই যাই করুক না কেন তার প্রতি ভালো থাকুন, না, তাদের কিছু বলবেন না। কখনো কখনো আপনি জানেন যে আপনার ভাইয়ের রাগের সমস্যা আছে, আপনার চাচার একটা গুরুতর সমস্যা আছে, আর আপনি অপরাধবোধে ভোগেন যে আপনি তাদের কাছে খুলে বলছেন না, যদিও তারা পরিবার। আসলে কোরআন আপনাকে সেই দায় থেকে মুক্তি দিচ্ছে আর বলছে, না, আপনাকে বুদ্ধিমান হতে হবে ও জানতে হবে যে এমন কিছু মানুষ আছে, এমনকি আপনার পরিবারের মধ্যেও, যারা আপনার ভালো চায় না, আর তারা একটি সুস্থ সম্পর্ক রাখতে সক্ষম নয়। যখন তারা সুস্থ সম্পর্ক রাখতে সক্ষম নয় আর আপনি পিছিয়ে আসছেন, তখন নিজেকে দায়ী করা উচিত নয়, আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। তিনি বলেননি তোমার ভাইদের বিশ্বাস করো না বা এটা করো না, ওটা করো না। আর এটাই পরবর্তী বিষয়, যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। যখন তিনি তার পুত্রকে এটি বললেন, তিনি বললেন লা তাকসুস, লা তাকসুস। আরবি ভাষায় আপনি বলতে পারেন লা তাকুসা বা লা তাকুস, বর্ণনা করো না, কিন্তু লা তাকসুস হলো সবচেয়ে বিস্তারিত, স্পষ্টভাবে বর্ণিত উপায়। যখন আপনি একটি শিশুকে সতর্কতা অবলম্বন করতে বলবেন, তখন আপনার স্পষ্ট করে বলা উচিত। আপনার কোড বা ইঙ্গিতে কথা বলা উচিত নয়, যোগাযোগে তখন স্পষ্ট হওয়া উচিত। শোনো, আমি চাই তুমি স্পষ্ট বোঝো, তোমার ভাইদের কাছে এর কিছুই বলো না, কারণ তারা। এবং তিনি শুধু বলেননি কেন বাবা, কেন আমি তাদের বলবো না, শুধু বলো না, আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? তিনি এটাকে মিষ্টি করে বলেননি যে তারা হয়তো পছন্দ করবে না বা আমি জানি না, তারা হয়তো বিভ্রান্ত হয়ে যাবে। তিনি আসলে যোগাযোগে স্পষ্ট ছিলেন, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। একটি শিশুকে কেন বলবেন, এটা কি খুব আঘাতপ্রদ নয়? হয়তো আমাদের একটু পিছিয়ে থাকা উচিত আর সত্যটাকে একটু ঢেকে রাখা উচিত। না না, শিশুদের জন্য স্পষ্ট হওয়া ভালো। তাছাড়া তিনি তাদের কঠোর বা রাগান্বিতভাবে বলেননি, কারণ আয়াত শুরু হয়েছিল ইয়া বুনাইয়া দিয়ে, হে আমার প্রিয় পুত্র, আমার ছোট্ট ছেলে। এটি যেন একটি আলিঙ্গন, তাকে ধরে রেখে বলা, আমি চাই তুমি কিছু বোঝো, তোমার ভাইদের এটা বলো না, কারণ তারা তোমার বিরুদ্ধে একটা পরিকল্পনা করবে, ঠিক আছে? শুধু বলো না, আমাকে বিশ্বাস করো, ঠিক আছে বাবা?
আদর করে জোরালোভাবে বলেছেন, তিনিও বুঝে গেছেন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে পারিবারিক সমস্যা লুকাতে পারেন না, আপনাকে তাদের এর জন্য প্রস্তুত করতে হবে। যখন আপনি এর থেকে তাদের আড়াল করেন, তারা নিজেরাই এটা দেখতে পায়। তাদের জ্ঞান আছে, তারা বরং আপনার সাথে একটি স্পষ্ট যোগাযোগের চ্যানেল চায়, যাতে তারা সেই সমস্যা নিয়ে কথা বলতে পারে। সব কিছু পরিপূর্ণ এমন ভান করা তাদের গড়ে উঠতে বুদ্ধিসম্পন্ন হতে সাহায্য করে না, এটা শুধু বাধা তৈরি করে। এবং তারা জানে যে আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলি না, তারা এটা ভেতরে চেপে রাখে, এটা জিনিসগুলিকে আরও খারাপ করে তোলে। এই ছোট্ট বাক্যেও আমরা অনেক কিছু শিখছি, কিভাবে আমাদের সন্তানদের সাথে যোগাযোগ করতে হবে এবং কিভাবে আমাদের পরিবারে কখনো কখনো কঠিন বাস্তবতার সাথে মোকাবিলা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পারিবারিক পরিস্থিতিগুলিতে সাহায্য করেন। বিশেষ করে আল্লাহ যেন আমাদের, যারা পরিবারে পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ, তাদের আমাদের সন্তানদের সাথে সুস্থ, স্পষ্ট ও স্বচ্ছ যোগাযোগে দক্ষ করে তোলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।